আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই সুস্থ আছেন। আজকের ভিডিওটা আমি কোনো প্রোডাক্ট নিয়ে করছি না, প্রোডাক্টের বাইং গাইড নিয়েও করছি না। আমি আজকের ভিডিওটি করছি যেহেতু মনিটরের প্রাইস অনেক কমেছে। এখন অনেকে যে ভুলটা করবে সেটা অনেক কিছু না বিবেচনা করে মনিটর ক্রয় করে ফেলবে, এতে মনিটর ক্রয় করার পরে তারা আফসোস করবে। সো আপনি মনিটর ক্রয় করার পরে যেন আপনাকে আফসোস করতে না হয় সেজন্য আমি আমার এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আপনাদের জন্য যে ভুলগুলো আপনারা করে থাকেন সে ভুলগুলো যেন আপনি নতুন মনিটর ক্রয় করতে গেলে না হয় সেদিকে খেয়াল রাখলে আশা করছি ভুলগুলো আর হবে না। প্রথমত, আমরা প্যানেল সাইজের সাথে যে আমাদের রেজুলেশনের একটি সম্পর্ক আছে সেটি বুঝি না। যেমন অনেকে যে কাজটি করে যে 27 ইঞ্চি মনিটর 28 ইঞ্চি মনিটর ক্রয় করে ফুল এইচডি প্যানেল। যখন আপনি 27 ইঞ্চি বা 28 ইঞ্চি মনিটর ক্রয় করবেন ফুল এইচডি প্যানেলে, তখন আপনি আফসোস করবেন। 27 ইঞ্চি বা 32 ইঞ্চি মনিটর কখনোই আপনি ফুল এইচডি প্যানেল কিনবেন না। প্রথমত 27 ইঞ্চি মনিটর কিনলে আপনি একটি 2K মনিটর ক্রয় করার চেষ্টা করবেন, আর 32 ইঞ্চিতে গেলে আপনি 4K মনিটর ক্রয় করার চেষ্টা করবেন। আবার যখন আপনি 4K মনিটর ক্রয় করার চেষ্টা করবেন তখন অবশ্যই আপনার পিসিতে গ্রাফিক্স কার্ড আছে কিনা, পিসি থেকে সেই গ্রাফিক্স সাপোর্টটি যাবে কিনা সেদিকেও বিবেচনা করতে হবে। সো প্রথমত যে ভুলটি নিয়ে কথা বললাম যে আমরা স্ক্রিন সাইজ বড় হইলেই খুব খুশি হয়ে যাই, বাট স্ক্রিন সাইজ বড় হওয়ার সাথে সাথে আপনার মনিটরের রেজুলেশনটি বাড়তে হবে। যেমন স্ক্রিন সাইজ যদি 17 ইঞ্চি হয় তার জন্য দেখা যাচ্ছে 720 পিক্সেল যথেষ্ট। স্ক্রিন সাইজ যদি 19 ইঞ্চি থেকে 22 ইঞ্চি হয় ফুল এইচডি যথেষ্ট। 24 ইঞ্চির জন্য হইলে ফুল এইচডি মনিটর নেওয়া যায়। বাট স্ক্রিন সাইজ যদি 24 ইঞ্চির বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার ফুল এইচডি মনিটরে আর কাজ হবে না, তখন অবশ্যই আপনি 2K তারপরে 4K মনিটর ক্রয় করবেন। আচ্ছা, আরেকটি বিষয়, অনেকে প্যানেলের টাইপ, যে কোন টাইপের প্যানেল তার কাজের জন্য ভালো হবে সেটা বিবেচনা না করেই মনিটর ক্রয় করে, বা অনেকে উদ্দেশ্যহীনভাবে মনিটর ক্রয় করে যে একটা মনিটর দরকার তাই কিনলাম, কিন্তু মনিটর মূলত কাজের উপরে ডিপেন্ড করে আপনার কেনা উচিত। যদি আপনি মুভি দেখেন বা বেশি বেশি মুভি দেখতে পছন্দ করেন বা মুভি নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনি ভিএ প্যানেলের দিকে যাবেন, কারণ মুভি যে ডার্ক যে সিনগুলো আছে সেগুলো ভিএ প্যানেলে খুব ভালো দেখা যায়। আবার যদি আপনি মনে করেন যে না আমার খুব স্মুথ বা কালার রিফ্রেশ রেট খুব ভালো দরকার, সেক্ষেত্রে অবশ্যই আপনি আইপিএস প্যানেলে যাবেন। আর টিএন প্যানেল এখন সেভাবে চলে না, বা টিএন প্যানেলের রেসপন্স টাইমটা খুব বেটার দিয়ে থাকে। সো আমার সাজেশন যে আপনি ম্যাক্সিমাম যে কাজগুলো আছে দেখা যায় যারা যদি ভিডিও এডিটিং গেমিং এই কাজগুলোর জন্য নিয়ে থাকেন বা সাধারণ ইউজের জন্য নিয়ে থাকেন আপনি আইপিএস প্যানেলে যাবেন। আর যদি মনে হয় যে না আমি মুভি টাইপের কোনো কিছু দেখবো, বড় এই সাইজের ওয়াইড মনিটর বা কার্ভ মনিটর নেন, সেক্ষেত্রে আপনি ভিএ প্যানেলে যাবেন। আচ্ছা, ফেক এইচডিআর মার্কেটিং। এখন আমরা অনেক সময় অনেক মনিটরের বক্সে দেখি যে এইচডিআর সাপোর্ট। এইচডিআরটা কি আগে সেটা বুঝতে হবে। এইচডিআর হলো হাই ডাইনামিক রেঞ্জ। এখন এইচডিআর যত ভালো হবে তত আপনি দেখা যাবে যে যেটা কালো সেটা আরও ভালো কালো দেখতে পারবেন, যেটা উজ্জ্বল তাকে আরও বেশি উজ্জ্বল দেখা যাবে, এবং আপনার ঘরের মধ্যে আলো থাকলেও আপনি ক্লিয়ার দেখতে পারবেন। আমি এটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি সহজ ভাষায়। এইচডিআর তার মানে এটা ব্রাইটনেসকে আরও ব্রাইটনেস দেখাবে, ডিপার ব্ল্যাককে আরও গভীর ব্ল্যাক দেখাবে, ঠিক আছে। এখন অনেক মনিটরে লেখা আছে এইচডিআর সাপোর্ট, তাহলে সেটা নেবেন না আপনারা, ওটা জাস্ট মার্কেটিং এর জন্য দিয়ে থাকে। আপনারা দেখবেন যেগুলো মেনলি ভালো এইচডিআর সেখানে ব্রাইটনেসের নিটস থাকবে হলো 600 থেকে 1000 নিটস, অর্থাৎ ব্রাইটনেসটা বেশি থাকবে, তখন কিন্তু আপনারা সেগুলো মনে করবেন যে ভালো এইচডিআর। আর যদি ব্রাইটনেস থাকে 250 থেকে 300 নিটস তাহলে মনে করবেন যে এটা সাধারণ এইচডিআর। সুতরাং আপনারা এইচডিআর এর ফেক মার্কেটিং এর ধোকায় না পড়ে চেষ্টা করবেন যে ব্রাইটনেসটা দেখে যে এইচডিআরটা ঠিক আছে কিনা সেটা দেখে নিতে। যদিও আপনি যদি এক্সপিরিয়েন্স করতে চান একদম রিয়েল এইচডিআরে, সেক্ষেত্রে আপনাকে অনেক দামি মনিটর ক্রয় করতে হবে, অ্যাজ লাইক 2K মনিটর বা 4K মনিটরে যেতে হবে। এবার আসা যাক আরেকটি বিষয়, যে হার্টস, যে আমি কত হার্টসের মনিটর ক্রয় করব। 60 হার্টসের মনিটরগুলো 17 ইঞ্চি 19 ইঞ্চি এগুলো যারা একদম দেখা যাচ্ছে মনিটর অল্প বাজেটের মধ্যে চাই তারা নিবে। আর 75 হার্টস থেকে 100 হার্টস এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যারা আসলে দেখা যাচ্ছে যে ভিডিও এডিটিং এর কাজ করে, ফটোশপের কাজ করে, জেনারেল, আমি খুব প্রাইম কোয়ালিটি বলছি না, জেনারেলি কাজ করে, ভিডিও এডিটিং ফটোশপ বা ডিজিটাল মার্কেটিং এর কাজ করে, স্টুডেন্ট, অনেকক্ষণ মনিটরের সামনে দাঁড়াইতে হয়, তারা আসলে অফিস ওয়ার্ক বলেন এই কাজগুলোর জন্য দেখা যায় 75 থেকে 100 হার্টস হলেই হবে। বাট যখন আপনি গেমিংয়ে ফোকাস করবেন তখন কিন্তু অবশ্যই আপনি 144 হার্টস মনিটরের দিকে যাবেন।
আর 144 হার্জ মনিটরে রিয়েল এক্সপিরিয়েন্স পাইতে গেলে আপনি চেষ্টা করবেন ডিসপ্লে পোর্ট ব্যবহার করার, কারণ একটি মনিটরে ভিজিএ পোর্ট থাকতে পারে, এইচডিএমআই পোর্ট থাকতে পারে এবং ডিসপ্লে পোর্ট থাকতে পারে। আর ডিসপ্লে পোর্ট দিয়ে আপনি সবচাইতে বেটার এক্সপিরিয়েন্স পাবেন। এগুলো এখনও যারা বুঝেন নাই, যারা 1-2 লাইনে বুঝতে চান, তাদের জন্য আমি আরও শর্ট করে বলছি। যদি আপনি গেমিং করতে চান, আপনার জন্য রিফ্রেশ রেট ও রেসপন্স টাইম খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এডিটিং টাইপের কোনো কাজ করতে চান, গ্রাফিক্স ডিজাইন কাজ করতে চান, তাহলে অবশ্যই কালার অ্যাকুরেসিটি দেখে নেবেন, যে এসআরজিবি আছে, অনেকগুলো কালার অ্যাকুরেসির আপনার ভ্যালু আছে, সেগুলো দেখে শুনে নেবেন। আর স্ক্রিন সাইজটা রেজুলেশন যদি আপনার 24 ইঞ্চি মনিটর হয় সেক্ষেত্রে ফুল এইচডি হলেই চলবে, বাট 27 ইঞ্চি মনিটর হলে অবশ্যই আপনি 2K মনিটর নিতে হবে, কারণ 27 ইঞ্চি মনিটর ফুল এইচডি হলে ব্যালেন্সড হবে না। আর আইপিএসটা হলো সবচাইতে সেফ চয়েস। আর গেমিংয়ের জন্য সবচাইতে বেটার হলো 144 হার্জ। আর যদি অফিস ওয়ার্ক বা সাধারণ কাজের জন্য নিয়ে থাকেন তাহলে 75 হার্জ বা 100 হার্জই যথেষ্ট। আর মনিটর কেনার সময় আপনার কোন পোর্টটি লাগবে আপনার পিসিতে সেটা একটু দেখে নেবেন। ভিজিএ পোর্ট, এইচডিএমআই পোর্ট, ডিসপ্লে পোর্ট আপনি মনিটরের পিছনে পাবেন। আর ডিভিআই পোর্টটা অনেক মনিটরে থাকে, অনেক থাকে না, আর এটা এখন চলেও না। সো আর অনেকের ক্ষেত্রে কিছু স্পেশাল ফিচার্স লাগে, যেমন মনিটর অ্যাডজাস্ট করা যায় কিনা, মনিটর রোটেট করা যায় কিনা, এগুলো একটু দেখে ক্রয় করবেন। এই ছিল আসলে আজকে মনিটর বাইং গাইড। আর যদি মনে হয় যে আরও কোনো তথ্য দরকার আছে, আমি পরবর্তীতে এটা নিয়ে আরও ভিডিও করব। লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর কমেন্টসে জানাবেন এ ধরনের যদি আপনাদের মনে হয় যে না অ্যানালাইসিস ভিডিও দরকার, মাঝে মধ্যে ইনশাল্লাহ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।